সবার তো সবকিছু ভালো লাগে না, অনেকের হয়তো বা এটাও ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। বাট আমি কাউকে স্যাটিসফাই করার জন্য কিছু করি না, আমার নিজের ইচ্ছাটাকে আমি অনেক বেশি প্রাধান্য দিই। স্বার্থের জন্য মানুষ সবই করতে পারে, তাহলে প্রার্থনা ফারদিন দিঘি কেন সেই তালিকার বাইরে থাকবে? বারিশার সাথে যুক্ত হয়ে শুধুমাত্র একটি কাজে সীমাবদ্ধ থাকেনি দিঘি, খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে আসতে চলেছেন তিনি, যেখানে আলোচনায় উঠে আসে অপু বিশ্বাসের নামটি। অর্থাৎ একে একে প্রতিটি শিল্পী তো তার বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে দিঘিও যদি বুবলির সাথে হাত মিলিয়ে নিয়মিত কাজে যুক্ত হয়, তা অপুর জন্য খারাপ লাগার কারণ হয়ে দাঁড়াবে কিনা, সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অপু বিশ্বাসের মাধ্যমে বারিশা হক পরিচিতি পাক, কিংবা বারিশার মধ্য দিয়ে অপুর উপার্জনের একটা পথ খোলা হোক, যে দিকটাই গণ্য করা হয় না কেন, সব দিক থেকেই তাদের সুসম্পর্কটাই মূল পয়েন্ট হিসেবে দেখা হয়। বারিশার প্রায় প্রতিটি অনুষ্ঠানে দেখা মিলত অপু বিশ্বাসের, এমনকি দেশের বাইরে গেলেও মাঝে মধ্যে অপুর পাশে বারিশার দেখা মিলত। কিন্তু সেই পথে বুবলির পা পড়া মাত্রই নষ্ট হয় অপু এবং বারিশার সম্পর্কটি। যদিও বারিশার দাবি তিনি সবাইকে নিয়ে কাজ করবেন, কিন্তু অপু তো কখনোই তার স্থানে বুবলিকে সাপোর্ট করবেন না। আর তাই নিজ স্থানটা ছেড়ে দিয়ে নিজে থেকেই বারিশার থেকে সরে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। এদিকে নতুন করে আলোচনায় নাম লিখিয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। বুবলিকে সঙ্গ দেওয়ার পর থেকেই অপুর সাথে তার সম্পর্কটি নষ্ট হবার একটা গুঞ্জন উঠেছিল, আর সে একইভাবে আবারও বারিশার নতুন কাজে নাম লিখিয়েছেন তিনি, যেখানে তাকে আলভি রায়হান সীমান্তর বিপরীতে দেখা যাবে। যদিও সেখানে বুবলির নামটি উল্লেখ করা হয়নি, তবে বুবলি এখন যেহেতু তাদের মাধ্যমে সকল কার্যক্রম চলমান করেছেন, তাহলে নিশ্চয়ই দিঘির কাজের সময়েও উপস্থিত থাকবেন তিনি, হোক না সেটা ক্যামেরার বাইরে। অন্যদিকে অপুর সাথে তো অনেকটাই ভালো সম্পর্ক ছিল দিঘির, কিন্তু সেই তোয়াক্কা না করে ক্যারিয়ারের দিকে তাকিয়ে অপুকে ছেড়ে বুবলিকে সঙ্গ দিচ্ছেন দিঘি, যা থেকে বুবলির মতো একইভাবে দিঘিও অপুর চোখের কাঁটা হয়ে দাঁড়াবে কিনা সেই ধোঁয়াশাই কাটছে না অনেকের মন থেকে।